অব্যাহত ভারী বর্ষণে বান্দরবানে আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি বেড়েছে। আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষেধ থাকবে। আপাতত কোনো পর্যটন আটকা নেই। দর্শক, এবারে আমরা একটু সরাসরি বান্দরবানে যুক্ত হতে চাই। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত খোঁজ খবর রাখছেন। জোবায়েদ, গতকালের কথা যদি বলি, নৌকা চলাচল বিঘ্নিত হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়েছে, বিড়ম্বনা হয়েছে পর্যটকদের। আজকের অবস্থাটা একটু জানাবেন। গতকালের মতো আজকেও বৃষ্টি হচ্ছে। গতকাল বেশ ভারী টানা বৃষ্টি হয়েছে। আজকে এখনো কখনো থেমে থেমে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে সাঙ্গু নদীর চিত্রটা একটু দেখাতে চাই। এখানে যে ঘাটের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোই করেই সাধারণত পর্যটকরা আসা যাওয়া করে এবং তারা বিভিন্ন টুরিস্ট স্পটে তারা যায়। কিন্তু নদীর যে উত্তাল অবস্থা, যার কারণে এখন পর্যন্ত এই নৌকাগুলো ঘাটেই বাঁধা, এবং যে পর্যটক আটকার একটা খবর চারিদিকে ছড়িয়েছে, সেটা কিন্তু সেভাবে নয়, এমনটাই আমাদেরকে বলছেন। একজন টুরিস্ট আছেন এখানে, টুরিস্ট গাইড আছেন, যার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে একটু জানাবেন যে চারিদিকে একটা খবর ছড়িয়েছে, অনেক টুরিস্ট আটকা পড়েছে, বিষয়টা কি? আপনি তো একজন টুরিস্ট গাইড, সেখানে কি আসলে আটকা পড়েছে কিনা এমন কেউ? জি, ধন্যবাদ। আমাদের থানচি, বান্দরবান জেলার থানচি উপজেলা হচ্ছে সাঙ্গু নদী। এটি এখন বর্ষাকাল হচ্ছে আসলে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সাঙ্গু নদীতে উত্তপ্ত, এটা স্বাভাবিক আমাদের জন্য। তো আমাদের এই যে পর্যটক আটকে আছে, বিষয়টা তেমন নয়। পর্যটক ঘুরতে গিয়েছে নাফাকুম রেমাক্রিতে, সবাই যার যার রিসোর্টে আছেন এবং ওখানে স্টার্লিং আছে। আমাদের সাথে, আমাদের উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। পানি কমে গেলে সাঙ্গু নদীর ওনারা নিরাপদে থানচি ফিরে আসবেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি গাইড আছেন, তিনি বলছিলেন যে এখানে যারা আছেন তারা তাদের মতো করেই বিভিন্ন রিসোর্ট বা কটেজে তারা আছেন, অবস্থান করছেন, এবং তারা পানিটা কমলেই নৌকার চলাচল যখন স্বাভাবিক হবে তারা আবার চলে আসবেন। একটু আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় আবহাওয়া পর্যবেক্ষণারে প্রায় 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর জেলা প্রশাসন কার্যালয় থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই পরিস্থিতি যে ঘোষণা করা হলো 10 জুন পর্যন্ত সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, এর পাশাপাশি টানা ভারী বর্ষণে পরিস্থিতির সৃষ্টি হলে যাতে সেটি ব্যবস্থা নেওয়া যায়, এই জন্য পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। এবং জেলার বিভিন্ন স্থানে মোট 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, এটি আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং গতকাল আমরা কিন্তু একটি নৌকাডুবির ঘটনাও দেখেছি, এবং এরপর থেকে আসলে প্রশাসনের এই সতর্কতা, এবং এখন পর্যন্ত কোনোরকম সেভাবে পর্যটকদের কোনো হতাহতের ঘটনা বা দুর্ঘটনার খবর আমরা পাইনি। জোবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ।